রাত পোহালে ২১শে ফেব্রুয়ারি নতুন বাংলাদেশ নতুন করে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ। ঢাকা সাভার থেকে আমি আক্তারুল সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ পাশে থাকবেন। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন, কারণ এই জাতীয় স্মৃতিসৌধ সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। এটি আপনার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। অবশ্যই এর মধ্যে আপনাদের প্রবেশ করতে হবে। 5টার পরে এখান থেকে আপনাদের বের করা দেওয়া হয়ে থাকে। অবশ্যই আপনারা এখন প্রবেশ করব জাতীয় স্মৃতিসৌধের মাঠে। আপনারা সঙ্গে থাকবেন এবং পাশাপাশি উপভোগ করবেন অপরূপ সৌন্দর্য। সুন্দরভাবে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ আগামীকাল 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন হাজারো মানুষের আনাগোনা এবং পরিবেশটা মনোরম পরিবেশ, অপরূপ সৌন্দর্য যা প্রকাশ করে হয়তো শেষ করা যাবে না। বাট হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওতে কতটা তা জানি না। মন প্রাণ জুড়িয়ে যায় এই প্রাকৃতিক সৌন্দর্য এবং যেভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, মাশাআল্লাহ, যার কোনো তুলনা হয় না। আসলে পরে আপনারা দেখতে পারবেন একটা লেক বা একটা পুকুর, যে যাই বলেন সমস্যা নেই। বাট দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধের সামনে মিডল বরাবর এই যে কত সুন্দর একটা পরিবেশ। অবশ্যই এখানে আপনার ময়লা অনেকেই ফেলে, বাট ময়লা ফেলা এখানে নিষেধ। এরপরে বাঙালি বলে কথা, সমস্যা নেই। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সচ্ছল পানি এবং কতটা সুন্দর মনোরম পরিবেশ। বিশাল বড় একটা এরিয়া, এটি সাভার ঢাকায় অবস্থিত। যা দেখলে হয়তো আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। বাট এখানে আপনার ড্রোন ফ্লাই নিষিদ্ধ। হয়তো আমি পারমিশন নিতে গিয়েছিলাম, বাট পারমিশন পাইনি। হয়তো দেখতে পাচ্ছেন অনেকে আর কি এখানে ভিডিও করতেছে বা অনেকে সেলফি তুলতেছে, অনেকে বিভিন্নভাবে এখানে নিজেকে প্রেজেন্ট করতেছে। মাশাআল্লাহ, এই 21শে ফেব্রুয়ারি যা হয়তো আমরা কোনোদিন ভুলতে পারবো না। যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে এবং আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে, হয়তো তাদের উপলক্ষে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রীয়ভাবে 21শে ফেব্রুয়ারি ঢাকা সাভারে জাতীয় স্মৃতিসৌধতে। হয়তো প্রথম অবস্থা আপনার রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হবে। তারপর সাধারণ যে জনতা আছে তারা নেক্সট টাইমে প্রবেশ করতে পারবে। কিন্তু প্রথম অবস্থায় আপনার রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা বিভিন্ন যে কর্মরত যে ব্যক্তিবর্গগুলো আছে তারা প্রথম অবস্থায় প্রথম স্টেপে তারাই পালন করবে। এরপর নিম্ন ধাপে আপনার নেক্সট পর্যায়ে আপনার যারা সাধারণ পাবলিক আছে তারা শ্রদ্ধাঞ্জলি জানাতে পারবে। এটাই সাভার থেকে আমি আক্তারুল, এবং পাশাপাশি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ এরিয়া। অবশ্যই সবাই সঙ্গে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেবেন। যারা ইচ্ছুক আছেন অবশ্যই তারা একদিন না হলে একদিন ঘুরতে আসবেন এই সাভার স্মৃতিসৌধে। অবশ্যই মনমুগ্ধকর একটা পরিবেশ এবং নতুন বাংলাদেশ নতুনভাবে সেজেছে এই জাতীয় স্মৃতিসৌধ। হয়তো দেখলে পারে অপরূপ সৌন্দর্যের মধ্যে আপনি মুগ্ধ হয়ে যাবেন, যা হয়তো এই ভিডিওর মাধ্যমে হয়তো কতটা তুলে ধরতে পারছে তা জানি না। বাট আমার কাছে অনেকটা ভালো লাগছে। প্রান্ত বিকেল, হয়তো এখন বের হয়ে যাব কিন্তু সময় প্রায় শেষ নাগাদ, সেই কারণে অলরেডি বলতেছে এখন বের হয়ে যান। আমরা বের হওয়ার উদ্দেশ্যে আমরা বের হচ্ছি, বাট আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেক কিছু পাবেন আপনার পপকর্ন থেকে ঠান্ডা থেকে এবং ফুল থেকে বিভিন্ন রকমের, এবং ফটোগ্রাফি থেকে ফটো তোলার জন্য ক্যামেরাম্যান, সব কিছু অল এভরিথিং আপনারা পেয়ে যাবেন এখানে, সমস্যা নেই। বাট আপনার এখানে প্রবেশ করতে গেলে কোনো টাকা পয়সা লাগে না। হয়তো আপনারা যদি মনে করেন ভাইয়া ওখানে কি প্রবেশ করতে টাকা লাগে, না, এখানে প্রবেশ করতে টাকা লাগে না। আপনার সপ্তাহে 7 দিনে খোলা থাকে, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এর মধ্যে আপনারা প্রবেশ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন। খুব সুন্দর একটা পরিবেশ এবং পাশাপাশি হয়তো দেখতে পাচ্ছেন হাজারো জনতা ঢল পড়েছে এই সাভার স্মৃতিসৌধতে এবং বিভিন্নভাবে সেজে এসেছে ছবি এবং ভিডিও করার জন্য। আমি আক্তারুল হয়তো আপনাদের কতটা সুন্দরভাবে বোঝাতে পেরেছি বা কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পেরেছে এই ভিডিওতে তা জানি না। বাট যদি মন চায় আপনারা আসবেন। এবং পাশাপাশি আমার কোল ড্রোন ছিল, ড্রোন শ্যুট দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। কারণ কি ড্রোন শ্যুট পারমিশন পাইনি, যার ফলে আমি ড্রোন শ্যুট দিতে পারিনি। হয়তো জানি না, আমার একটা ভাইয়া ছিল, মানে অফিসার ছিল, উনি আমাদের উত্তরবঙ্গের রংপুর ডিস্ট্রিক্টের, ওনার সাথে আমার কথা হয়। বাট বলে ভাইয়া আমি তো এখানে জাস্ট একটা কর্মচারী, মানে ছোট পর্যায়ে আর কি চাকরি করে উনি। বললো আমার যদি স্যার থাকতো ওনার সাথে কথা বলতাম, বলে তোমার পারমিশন নিয়ে দেওয়ার চেষ্টা করতাম, যেহেতু তুমি রংপুর থেকে আসছো। একটা কথা না বললেই নয়, হয়তো এলাকার লোক যদি যে কোনো জায়গায় থাকে তাদের সাথে যদি কোনো না কোনোভাবে যদি পরিচয় হতে পারেন, সে মুহূর্তটা বা সে সম্পর্কটা আলাদা একটা সম্পর্ক। বা ওই ভাইয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, যে ভাইয়া আমার শ্যুট করার